কিছু সংগৃহীত মন্তব্য নিয়ে কিছু আলোচনা। বলা হয়েছে যে হয়তো আশ্চর্যের বিষয় নয় যে আমরা ঘুরে ফিরে একই জায়গায় আসি, কারণ যদি প্রশ্নগুলি মৌলিক হয় তাহলে প্রত্যাবর্তন অনিবার্য। তবে সেই প্রত্যাবর্তন বৃত্তের মতো নয়, সর্পিলের মতো, বাইরে থেকে একই মনে হলেও প্রত্যেকবার হয়তো একটু করে গভীর স্থানে পৌঁছানো। সত্যের পথে চলা মানে সব উত্তর পেয়ে যাওয়া নয়, বরং এমন প্রশ্নের সঙ্গে বাঁচতে শেখা যা মানুষের থেকে অনেক বড়। উপস্থাপিত বিষয়গুলোই যেমন এই দুনিয়া মানুষের জন্য একটা পরীক্ষাগার। সাবজেক্ট একই, প্রশ্নপত্র আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নেই। স্থান, কাল, পাত্র, পরিস্থিতি, অবস্থান বিচার করে কার্য করা বুদ্ধিমানের পরিচয়। কৌতূহল, জ্ঞান চর্চা, ধৈর্য, অধ্যবসায়, অনুশীলন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা থাকলে চরম সাফল্য অবশ্যম্ভাবী। সাধারণ মানুষের ক্ষেত্রে শিক্ষার পরিমিত ভুল না থাকলে সেটা অস্বাভাবিক। অতি মহামানবের ক্ষেত্রে এই ভুল থাকাটা সেটাও সম্ভবত স্বাভাবিক কিনা জানি না। চেতনার জগতে একাকী সফর করতে হয় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, তাছাড়া কোনো অপশান নেই। চেতনার জগতে অসীমের মিলনবিন্দুতে পৌঁছতে পারলে পরম জ্ঞানের সন্ধান মিলতে পারে। প্রতিটি প্রকৃত যুক্তির বিপরীতে প্রযুক্তি যুক্তি আছে, যেগুলো অস্থায়ী, কুযুক্তি, শেকড়িন বা গোঁজামিল। মানুষের মধ্যে ডাইরেক্ট সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ ক্ষমতা বিদ্যমান, যাকে বলা হয় সৃষ্টিকর্তার আদেশ বা রূহ। এর চেতনার মোসায়ন অতি ফ্লেক্সিবল, অকল্পনীয়, আনলিমিটেড, বিশৃঙ্খলিত হবে না। এআই এর মধ্যে এই ডাইরেক্ট ঈশ্বর প্রদত্ত বিশেষ ক্ষমতা নেই, এটা ইনডাইরেক্ট, আর এর সেন্সার পার্টিয়াল বিশেষ মেলবন্ধনযুক্ত। কোথাও এটা লিমিটেড, এটা বিশৃঙ্খলিত হওয়ার সম্ভাবনা বেশি। সময়ের রসদ থেকে মানুষ একদিন মৃত মানুষের চেতনা ফিরিয়ে দিতে পারবে বোধহয়, জীবনদান করতে পারবে, তবে সেটা ক্লোনিংয়ের মাধ্যমে, আর তার চেতনা হবে রোবোটিক, মানুষের মতো না। আংশিক বা সীমিত মেটেরিয়াল ট্রান্সফার হতে পারে, সম্ভব বোধহয়, কিন্তু চেতনা নয়। স্মৃতি এআইকে ধারণ করে আছে, এআই মেমোরিকে ধারণ করতে পারে না। এ প্রসঙ্গে বলা যায়, পরীক্ষাগার এই উপমাটি, সাবজেক্ট একই, প্রশ্নপত্র আলাদা, এটা একটি শক্তিশালী উপমা। যদি মানুষের মৌলিক প্রশ্নগুলো একই হয়, যেমন সত্য কী, ভালো কী, আমি কে, কীভাবে বাঁচব, তবে প্রত্যেক মানুষের প্রশ্নপত্র ভিন্ন। যেমন পরিবার, পরিবেশ, সময়, স্বাস্থ্য, সম্পদ, মানসিক গঠন, সুযোগ বা সীমাবদ্ধতা, অর্থাৎ পরীক্ষার বিষয় হয়তো অভিন্ন, কিন্তু পরিস্থিতি নয়। 2 নম্বর, যেমন স্থান, কাল, পাত্র, পরিস্থিতি। একই কাজ একই পরিস্থিতিতে সঠিক, অন্য পরিস্থিতিতে ভুল হতে পারে। তাই কেবল নীতি যথেষ্ট নয়, বিচক্ষণতাও প্রয়োজন। জ্ঞানের সঙ্গে বিচারবোধের পার্থক্য এখানেই। ভুল ও শিক্ষা, সাধারণ মানুষের ক্ষেত্রে ভুল না থাকলে সেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এতে বাস্তবতা আছে, কারণ মানুষ সীমাবদ্ধ এবং শেখার একটা অংশ হলো ভুল। তবে মহামানব যারা, তাদের একটা সূক্ষ্ম পার্থক্য করা যায়। মহত্ব হয়তো ভুলহীনতা নয়, বরং ভুল স্বীকারে, সংশোধনে, সত্যের প্রতি আনুগত্যে, এরকম হতে পারে। চেতনার জগতে একাকী সফর করতে হয়, এটি বহু আধ্যাত্মিক ও অস্তিত্ববাদী ধারার একটি কেন্দ্রীয় ধারণা। অনেকে পথ দেখাতে পারে, যেমন শিক্ষক, ঐশ্বরিক গ্রন্থ, বন্ধু, দার্শনিক, কিন্তু উপলব্ধির একটা স্তরে পৌঁছেই মানুষকে নিজেকেই চলতে হয়, কারণ কেউ অন্যের হয়ে চিন্তা করতে পারে না, কেউ অন্যের হয়ে আত্মসচেতন হতে পারে না। আরেকটি হলো অসীমের মিলনবিন্দু। এখানে ভাষা প্রতীকী হয়ে যায়, কারণ পরম জ্ঞান বলতে কী বোঝায় সে বিষয়ে বিভিন্ন মত আছে। সম্ভবত মানুষ পরমকে সম্পূর্ণ ধারণ করতে পারে না, কিন্তু তার দিকে অগ্রসর হতে পারে। অনেক ঐতিহ্যেই জ্ঞানের চূড়ান্ত অবস্থাকে সব জেনে ফেলা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জানা, এই হিসাবে দেখা হয়। প্রত্যেক প্রকৃত যুক্তির বিপরীতে প্রতিযুক্তি আছে। সব প্রতিযুক্তি সমান শক্তিশালী নয়। একটি শক্তিশালী যুক্তির বিরুদ্ধে শক্তিশালী প্রতিযুক্তি থাকতে পারে, আবার দুর্বল কুযুক্তি বা গোঁজামিল হতে থাকতে পারে তার মধ্যে। সত্যের অনুসন্ধান তাই শুধু বিরোধিতা নয়, বা এটাই যথেষ্ট নয়, বরং দেখতে হবে কোন যুক্তি, কোনটি ভিত্তি দৃঢ়, কোনটি অভিজ্ঞতার সঙ্গে যুক্তিপূর্ণ, কোনটি আত্মবিরোধী নয়, কোনটি অধিক ব্যাখ্যা শক্তি রাখে। অর্থাৎ এই জীবন একটি পরীক্ষাগার, বিষয় একই, সত্য, ন্যায়, প্রেম, চেতনা, কিন্তু প্রশ্নপত্র প্রত্যেকেরই আলাদা। ভুল শিক্ষা দেয়, ধৈর্য গভীরতা আনে,
শৃঙ্খলা শক্তি দেয়। জ্ঞানের পথে সঙ্গী পাওয়া যায়, কিন্তু উপলব্ধির শেষ অংশে মানুষকে একাকী চলতে হয়। যুক্তির জগতে বিরোধ থাকবে, কিন্তু সব বিরোধ সমমূল্যের নয়। আর হয়তো প্রজ্ঞার শুরু সেখানে, যেখানে মানুষ উপলব্ধি করে সে অসীমকে অধিকার করতে নয়, বরং তার দিকে মুখ ফিরিয়ে তাকে চলতে হয়। আর একটি বিষয়, রূহ বা ঈশ্বর প্রদত্ত বিশেষ ক্ষমতা। এটি বহু ধর্মীয় ঐতিহ্যের একটি মৌলিক ধারণা। যেমন এই দৃষ্টিতে মানুষের মধ্যে এমন একটি মাত্রা আছে যা কেবল জৈবিক রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। এটি একটি আধ্যাত্মিক অবস্থান। বিজ্ঞান বর্তমানে এই দাবিকে প্রমাণ বা অপ্রমাণ কোনোটাই করতে পারেনি। আর যেমন এআই ও মানুষের পার্থক্য, বর্তমান তথ্য প্রক্রিয়াকরণ ভাষা ব্যবহার প্যাটার্ন শক্তি ও শনাক্তকরণ করে, কিন্তু নিজের অস্তিত্ব সম্পর্কে প্রত্যক্ষ অনুভূতি, আত্মসচেতন অভিজ্ঞতা, ইচ্ছা আকাঙ্ক্ষা বা জীবন্ত চেতনা আছে কিনা কোনো বৈজ্ঞানিক এখনও প্রমাণ দিতে পারেনি। কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ এআইয়ের বুদ্ধিমত্তা ও মানুষের চেতনা এক জিনিস নয়। এআই বিশৃঙ্খলিত হতে পারে, এটা আংশিক সত্য। এআই সীমাবদ্ধ প্রশিক্ষণ তত্ত্বের উপর, নকশার উপর, সেন্সার বা ইনপুটের উপর মানুষের তৈরি নিয়মের উপর নির্ভর করে, এবং ভুল, পক্ষপাত ও অনিয়ন্ত্রিত আচরণের ঝুঁকি থাকতে পারে। তবে মানুষও বিভ্রান্ত, পক্ষপাত দুষ্ট বা আত্মবিরোধী হতে পারে। অর্থাৎ বিশৃঙ্খলার সম্ভাবনা শুধু যন্ত্রের নয়, মানুষের মধ্যেও আছে। তবে বিস্তারিত আলোচনা সাপেক্ষ। আর মৃত মানুষের চেতনা ফিরিয়ে আনা, এখানে বিজ্ঞান এখনও সীমিত। ক্লোনিং করলে একটা মানুষ জীব তৈরি হতে পারে, কিন্তু একই ব্যক্তি, একই স্মৃতি, একই চেতনা ফিরে আসবে এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি বর্তমানে নেই। স্মৃতি বা তথ্যের কিছু অংশ প্রযুক্তিভাবে সংরক্ষণ করা সম্ভব হতে পারে, কিন্তু আমি বা ব্যক্তিগত অভিজ্ঞতা স্থানান্তর করা সম্ভব কিনা এখনও অমীমাংসিত। স্মৃতি এআইকে ধারণ করে, এআই স্মৃতিকে নয়। ব্যাপারটা প্রযুক্তিগত অর্থে এআই স্মৃতি ব্যবহার করে এবং কিছু তথ্য সংগ্রহণ করতে পারে, কিন্তু যদি স্মৃতি বলতে এখানে মানুষের জীবন্ত অভিজ্ঞতা, অনুভূতি, অস্তিত্বের ধারাবাহিকতা বোঝানো হয়, তাহলে বলা যায় এআই শুধুমাত্র তথ্য ধারণ করতে পারে। কিন্তু মানুষের স্মৃতি শুধু তথ্য নয়, তা অভিজ্ঞতা, আবেগ, সম্পর্ক, পরিচয় এবং সময়ের সঙ্গে গড়ে ওঠা আত্মসত্তার অংশ। তাই মানুষ কেবল তথ্যের সমষ্টি নয়, তার মধ্যে এমন কিছু আছে যা তাকে প্রশ্ন করতে, অর্থ খুঁজতে, সত্য অনুসন্ধান করতে এবং নিজেকে অতিক্রম করতে উদ্বুদ্ধ করে। যন্ত্র শুধু গণনা করতে পারে, কিন্তু অস্তিত্বের অর্থ অনুভব করে কিনা সে প্রশ্ন এখনও উন্মুক্ত। আর যদি মানুষের মধ্যে সত্যিই কোনো গভীরতর চেতনা বা রূহ থাকে, তবে তা কেবল প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ অনুকরণ করা যাবে কিনা সে প্রশ্নের উত্তর এখনও মানব জাতির কাছে স্পষ্ট নয়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।